ফার্স্ট অফ অল ব্যাটিং তানজিদ তামিম, 107 বলে 107, 6টা 4, 7টা 6, দুর্দান্ত ব্যাটিং, দুর্দান্ত ব্যাটিং। তিনি এবং সাইফ মিলে 105 রানের পার্টনারশিপ করেছেন। সাইফ 55 বলে কত 34 না 35 করেছেন। আমি বলবো সাইফ ওয়ানডে ক্রিকেটের জন্য ওপেনিং স্লটে সত্যিকার অর্থে ফিট ইন করেনি কিনা এটা ঠান্ডা মাথায় ভাবার সময় হয়েছে। কারণ হচ্ছে টি-20তে তিনি যেমন বাউন্ডারির ওপরে ভরসা করেন, স্ট্রাইক রোটেটের খুব একটা ধারেনও না, পারেনও না, ওয়ানডেতে কিন্তু সেটা সম্ভব না, এবং ওয়ানডেতে তার স্ট্রাইক রোটেশন অ্যাবিলিটি রীতিমতো প্রশ্নবিদ্ধ ইন্টারন্যাশনাল লেভেলে। আপাতত এটা নিয়ে আর কোনো কথা আমি বলতে চাই না, ম্যানেজমেন্ট ভালো বুঝবেন, পরবর্তীতে বিশদ আলোচনা করব। তানজিদ তামিম যেভাবে তিনি ইনিংসটা খেলেছেন আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা হাইলাইটসটা দেখে নেবেন। একটা কথা নিঃসন্দেহে বলা যায়, এই মুহূর্তে বাংলাদেশের সকল প্লেয়ারের মধ্যে ক্লিনেস্ট হিটার অফ দ্য 6, অনায়াসে যিনি ছক্কা মারতে পারেন, দ্যাট ইজ তানজিদ তামিম। তার প্রথম ওয়ানডে 100 যেটা বাংলাদেশকে 290 পর্যন্ত নিয়ে গিয়েছে, এবং বিশ্বাস করেন বাংলাদেশে 320 করা উচিত ছিল, এটা মিনিমাম। আমরা সবসময় বলি না ভাই 20টা রান কম হয়েছে, এখন আমি বলছি ভাই 20টা রান কম হয় নাই, বাংলাদেশ কমপক্ষে 30টা রান কম করছে। কেন আমি কথাটা বলতেছি? বাংলাদেশ 17 ওভারে 100 করে ফেলছে, 37 ওভারে বাংলাদেশ 200 রান করছে 7 উইকেট হাতে। 37 ওভারে 200 রান 7 উইকেট হাতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড যে কোনো টিম আপনি নামায় দেন, ইভেন অন জিম্বাবুয়ে লাস্ট 13 ওভারে 7 উইকেট হাতে নিয়ে কমপক্ষে 110-15 রান করবে। বাংলাদেশ কি করেছে? বাংলাদেশ শেষ 10 ওভারই করেছে 77। এখন আপনি লিটন এবং তাওহিদ হৃদয়কে গালমন্দ করতে পারেন, কমেন্ট্রি বক্স থেকে 38তম ওভারের পর থেকেই বলা হচ্ছিল রমিজ রাজা, শামীম আফসার চৌধুরীরা যে এখন গিয়ার শিফট করার সময়, 4 ছক্কার দিকে মনোযোগ দেওয়ার সময়, কেন তারা এত সিঙ্গেলস খেলছে, এখনো পর্যন্ত ইন্টেন্ট দেখা যাচ্ছে না। 47 ওভার পর্যন্ত বাংলাদেশের ব্যাটারদের লিটন এবং তাওহিদ হৃদয়ের ইন্টেন্টই ছিল না 4-6 মারার। শেষ 10 ওভারে বাংলাদেশ মোটে 4টা না 5টা বাউন্ডারি মারছে, কোনো ছক্কা না। আপনি বুঝতেছেন? তারপরও আমি লিটন আর তাওহিদ হৃদয়কে দোষ দিতে চাই না। কেন চাই না জানেন? এই যে 41 বা 42তম ওভারে যদি 220 রান থাকতো, 2 ওভারের ব্যবধানে যদি লিটন এবং তাওহিদ হৃদয় আউট হইতো, খুব ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশ 3 ওভার আগে 265তে অল আউট হয়ে যাবে। মিরাজ আফিফ মিলে লাস্ট 7 ওভারে 70 রান করে দেবেন, এই ভরসা ভাই আমার নাই। আপনার উপর, আপনার থাকলে থাকতে পারে, আমার নাই। সো বাংলাদেশের কনটেক্সট বিবেচনায়, ব্যাটিং অর্ডারের ডেপথ বিবেচনায়, ব্যাটারদের অ্যাবিলিটি বিবেচনায়, আফিফ অর্থোডক্স প্লেয়ার, সে স্লোগান না, তার 6 নম্বরের স্লোগানের ভূমিকা দিচ্ছেন, সাকসেসফুল হওয়া ডিফিকাল্ট, শুরু থেকে বলে আসতেছি। মিরাজ 7 নম্বরের প্লেয়ার ইন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সাদা বলের ক্রিকেটে। সো এই দুজনের উপর ভরসা করে আপনি 40 নম্বর ওভার থেকে স্লগে চলে যাবেন, বাংলাদেশের ওই লাক্সারি নাই। যারা